সেদিন সাতক্ষীরা জেলায় ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন আব্দুস সামাদ সাহেবের সাথে কি ঘটনা ঘটেছিল। ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন আব্দুস সামাদকে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ মাহফিল স্টেজে উঠে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বিলালী বলেছেন, চেয়ারম্যান আব্দুর রউফ স্বৈরাচারের মতো আচরণ করেছে। কোনো স্বৈরাচারের জায়গা সাতক্ষীরার মাটিতে হবে না। তিনি 2006 সালেও আলেম ওলামাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। চেয়ারম্যান আব্দুর রউফ পরিকল্পিতভাবে মাহফিল স্টেজে উঠে মাওলানা কবির বিন আব্দুস সামাদকে অপমান অপদস্থ করেছে। তাকে যদি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করে তবে আন্দোলন গড়ে তুলব। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চেয়ারম্যান আব্দুর রউফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলে। যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার আপনাদেরকে নিতে হবে। সাতক্ষীরা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ মসজিদ মিশনের সাতক্ষীরা জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেব, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বিলালী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আহমদ আলী সাহেব। মানববন্ধনে বক্তারা বলেন, বুধবার 23 এপ্রিল সাতক্ষীরা সদরের আলীপুর চেকপোস্ট মাদ্রাসা মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন আব্দুস সামাদ আমন্ত্রিত অতিথি ছিলেন। তিনি আলোচনা পেশ করার সময় চেয়ারম্যান আব্দুর রউফ বক্তা কবির বিন আব্দুস সামাদকে প্রকাশ্য মাহফিলের স্টেজে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করতে যান। এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তেজিত হলে চেয়ারম্যান আব্দুর রউফ মাহফিলের স্টেজ থেকে নেমে যায়।